Hey guys, this is Arpita makeup artist this side. তো অনেকেই আমাকে বলেছিলে যে মেকআপ ভিডিও যাতে আমি একটু এক্সপ্লেন করে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে আমি একটা রিয়েল ব্রাইডের ওপর কিরকম মেকআপ করেছি তো সেই মেকআপটাই তোমাদের সাথে এক্সপ্লেন করছি। তো ফার্স্টেই বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো ফার্স্টে আমি তার ফেসটা ক্লিন করে ডট অ্যান্ড কি এর একটা টোনার অ্যাপ্লাই করলাম। দেন আমি একটা ব্রাজিলিয়ান মেকআপ ব্র্যান্ড মেকমোর বলে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিলাম। এই ময়েশ্চারাইজারটা অ্যাজ এ প্রাইমারের হিসাবেও কাজ করা যায়। খুবই ভালো একটা এফেক্ট দেয়। এই ময়েশ্চারাইজারটা অল টাইপ অফ স্কিনের জন্য রয়েছে। এটা খুবই ভালো একটা প্রাইমার। এটা স্কিনটাকে খুব সুন্দরভাবে একটা ভেলভেটি ফিনিশ দিয়ে দেয় আর পোরস গুলোকে শ্রিঙ্ক করে দেয়, যাতে করে মেকআপ যখন আমরা এপ্লাই করব তখন খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে মেকআপটা বসে যাবে। তো নেক্সট আমি এখানে ম্যাকের একটা স্ট্রোব ক্রিম ইউজ করছি। এটা একটা শাইনিং এফেক্ট দেবে। তো যারা আমার ভিডিও অলওয়েজ দেখো তো তারা জানো আমি ফার্স্টে আই মেকআপ দিয়েই আমার মেকআপটা স্টার্ট করি। তো সেরকম ভাবেই ফার্স্টে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলস এর একটা ব্রাউ পমেড দিয়ে। শেড নাম্বার হচ্ছে ডার্ক ব্রাউন। একটা স্পুলি দিয়ে ফার্স্ট কম করে নিয়ে তারপর আইব্রোটাকে ড্র করে নিলাম। ফার্স্টের দিকে যে পোর্শনটা থাকে সেইটুকু লাইট শেড দেওয়া হয় যাতে ওখানে বেশি শেড পড়ে গেলে তখন আর্টিফিশিয়াল লুক লাগবে। তারপর ধীরে ধীরে মিডিলের দিক থেকে কালারগুলো দিয়ে আমরা ফিল আপ করে দিই আইব্রোটাকে। আই বেস হিসাবে এখানে টার্টের একটা শেপ টেপ কনসিলার ইউজ করছি। শেড নাম্বার হচ্ছে লাইট নিউট্রাল। আই বেস আমার করা হয়ে গেছে, এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি ওর একটা ট্রানজিশন শেড অ্যাপ্লাই করব ক্রিজে। তো ক্রিজে আমি হালকা একটা শেড ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। নেক্সট আমি তার থেকে আরেকটু ডার্ক কালার, একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে ওই ক্রিজ লাইনের থেকে একটু নিচে আমি আবার আস্তে আস্তে ব্লেন্ডিং করতে করতে সার্কুলার মোশনে আউটার সাইড থেকে ইনার সাইডের দিকে যাব। আই মেকআপে আমাদেরকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। যত আমরা ভালোভাবে ব্লেন্ড করব তত ভালোভাবে কালারগুলো প্রমিনেন্টলি বোঝা যাবে। আর যাতে লাইট থেকে ডার্ক শেডের দিকে যে আসছি, যত উপরের শেডগুলো থাকবে তত লাইট থাকবে, যত নিচের দিকে শেডগুলো যাবে তত ডার্ক শেড হবে। তো পরপর শেডগুলো আমরা বুঝতে পারবো আর ভালোভাবে ব্লেন্ডিং করে দিলে জিনিসটা খুব সুন্দরভাবে একটা লুক দেবে। তো তারপরে আমি ওর ক্রিজ লাইনটাকে কাট করে দিচ্ছি সেম কনসিলার দিয়ে। আমি হাফ কাট ক্রিজ করছি এখানে, দিয়ে ভালো করে সেই জায়গাটা এজেসগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে ওখানে কোনোভাবে দাগ না থাকে। এজেসগুলো ভালোভাবে ব্লেন্ড করে দিলে নেক্সট কালার অ্যাপ্লাই করতে গেলে তখন ওখানে কোনো দাগ থাকবে না। নেক্সট আমি একটা রেড কালারের শেড নিচ্ছি আউটার কর্নারের দিকে, দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। সো আমি এবার লিডের মিডিল পার্টটাতে একটা শিমারি অরেঞ্জ শেড নিয়ে রেডের সাথে হালকা হালকা ভাবে ব্লেন্ড করে মিডিলের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। নিয়ে ভালো করে ওখানে আমি ব্লেন্ড করছি। আমি যে হাফ কাট ক্রিজটা করেছি সেখানে যে বর্ডারটা টানা হয়েছে সেই বর্ডার বরাবরই আমি একটা গোল্ডেন শিমার কালার ইনার কর্নার থেকে লিডের একদম মিডিলে যেখানে অরেঞ্জ শেডটা দিয়েছি সেই জায়গাটায় আমি হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে অরেঞ্জটা একদম কোনো স্ট্রেট দাগ না হয়ে থাকে, সেই জন্য ওই জায়গাটাতে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। সেম ভাবে আমি বাঁদিকের চোখটাতেও একই শেডগুলো অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। সবার ফার্স্টে যেমন আমরা ক্রিজে আর আউটার কর্নারে যে শেডটা দিয়েছিলাম তো সেই শেডটা একটু লাইট হয়ে যাওয়ার কারণে সেই জায়গাগুলোতে আমি আবার সেম যে শেডগুলো ছিল সেই শেডগুলোকেই ব্যবহার করে নিচ্ছি। তারপর আমি ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। নেক্সট আই এম ইউজিং ইংলট প্রাইমার। ক্লায়েন্টের স্কিনটা একটু সেনসিটিভ স্কিন হওয়ার কারণে আমি এখানে এই প্রাইমারটা ইউজ করছি, না হলে এটা স্কিপ করাও যেত। কারণ যেহেতু আমি মেকমোরে একটা ময়েশ্চারাইজার কাম প্রাইমার ইউজ করেছি তো সেটার পর আলাদা করে প্রাইমার না ইউজ করলেও চলে। নেক্সট আমি এখানে একটা শার্লেট টিলবারির একটা
ফিল্টার ইউজ করছি। এটা খুবই ডিমান্ডিং একটা ব্র্যান্ড, যেটা কিনা মানে হাই ডেফিনিশন মেকআপের জন্য, হাই গ্লস ইফেক্ট এর জন্য ভীষণই ভালো। খুব সুন্দরভাবে স্কিনে অ্যাবসর্ব করে যায়। একটা শাইনি ইফেক্ট দেয় এটাতে। তো এটা আমি যাদের এয়ার ব্রাশ মেকআপ করে থাকি তাদের ক্ষেত্রে আমি এই ফিল্টারটা ইউজ করে থাকি। এটা বিভিন্নভাবে ইউজ করা যায়। এটা অ্যাজ এ হাইলাইটার হিসাবে ইউজ করতে পারো। ফাউন্ডেশন এর পরে এপ্লাই করা যেতে পারে। আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে তার স্কিনটা যাতে একদম গ্লসি লুক থাকে। তো সে একটা গ্লসি এয়ারব্রাশ ফিনিশ লুক করেছিল আমার কাছ থেকে। সো নেক্সট আমি এখানে একটা shopaarel এর কনসিলার অ্যান্ড কারেক্টর প্যালেট ইউজ করছি। আমি এখানে ওর যে সমস্ত জায়গাগুলোতে ডার্ক সার্কেল বা স্পট আছে সেই জায়গাগুলোকে আমি হাইড করার জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। তো আমার ক্লায়েন্টের খুব বেশি ডার্ক সার্কেল নেই। তাই জন্য আমি এখানে খুব বেশি পরিমাণে অরেঞ্জ কালার ব্যবহার করছি না। একটু তার স্কিন শেড থেকে ২ শেড ডার্ক শেড দিয়ে আমি এপ্লাই করেছি। এরপর আমি একটা বিউটিলিশিয়াস এর ব্লেন্ডার দিয়ে হালকা, হালকা ভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে শার্লট টিলবারির একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা খুবই ভালো, লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। একটা হাই কভারেজ এফেক্টও দেয়। আবার প্রোডাক্টটা কিন্তু একদম মানে লাইট ওয়েট এর উপর রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কিন কালারের সাথে ম্যাচ করে গেছে শেডটা। 07 ওয়ার্ম হচ্ছে এর শেড নাম্বার। তো ফার্স্টে আমি এখানে একটা বিউটিলিশিয়াস এর ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ড্যাব, ড্যাব মোশনে ফার্স্টে বাঁ সাইডটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি তারপর ডান সাইডে গিয়ে তারপর সেই প্রোডাক্টটাকে ভালো করে আবার ব্লেন্ড করে নেব। অলওয়েজ কিন্তু এটা মনে রাখতে হবে, কান এবং গলাতে দুটো জায়গাতেই কিন্তু আমাদের মেকআপটা করে নিতে হবে যাতে সব দিক থেকেই সেম কালার লাগে। তারপর আমি টার্টের একটা শেপ টেপ কনসিলার, যেটা লাইট নিউট্রাল শেড আমি আগেই বলেছিলাম, সেই শেডটা দিয়ে আমি হাইলাইটেড জোনগুলোতে, ব্রিজ অফ দ্য নোজ, আন্ডার আইজ, জ লাইন, এই সমস্ত জায়গাগুলোতে আমি ভালোভাবে হাইলাইট করে নিয়ে তারপর ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর লরা মার্সিয়ারের একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিয়েছি। এবার আমি আই মেকআপটা বাকিটুকু কমপ্লিট করে নেব। ফার্স্টে আমি ফেসেস কানাডার একটা কাজল নিয়ে এখানে ওয়াটার লাইনে আমি এপ্লাই করছি। তারপর আন্ডার আইতে আমি ফার্স্টে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে একটা পেন্সিল ব্রাশের থ্রু দিয়ে ওখানে ভালো করে স্মাচ করে দিচ্ছি। সেম ভাবে আমি ওর লেফট আইতেও ফার্স্টে একটা ব্রাউন শেড নিয়েছি, নিয়ে একটা পেন্সিল ব্রাশের থ্রু দিয়ে ওখানে স্মাচ করেছি। তার ওপর দিয়ে একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়েছি, সেটা আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে স্মাচ করে দিয়েছি। তারপর আমি নাইকার একটা ওয়াটারপ্রুফ ম্যাট লাইনার দিয়ে ওর আপার আইতে আইটা ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ইংলটের জেল লাইনার যেটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারো। তো আমার ক্লায়েন্টের চোখ থেকে একটু বেশি জল পড়ছিল দেখে, তো আমি জেল লাইনারটা দিচ্ছিলাম না। কারণ জেল লাইনারটা দিলে উপরে ক্রিজ এরিয়াতে বারবার করে দাগ হয়ে যেতে পারে। তো যার জন্য আমি এখানে একটা আইলাইনার দিয়েই লাইনারটা ড্র করেছি। সো নেক্সট আমি এখানে শার্লট টিলবারির একটা কন্ট্যুর শেড ইউজ করছি। ক্রোয়াটের একটা কন্ট্যুর ব্রাশ দিয়ে আমি এখন চিকবোনসে, ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড, চিন এরিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কন্ট্যুরটা করে নিচ্ছি। নেক্সট আমি এখানে মরফির ব্লাশার প্যালেট ইউজ করছি। ব্লাশার প্যালেট থেকে আমি পিঙ্ক আর পিচ শেডটা মিক্স করে তার চিকস এরিয়াতে দিয়ে দিচ্ছি। নেক্সট আমি এখানে হুডা বিউটির গ্লো কোকো হাইড্রেটিং মিস্ট, এটা একটা সেটিং স্প্রে, এটা আমি ওর ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। নেক্সট আমি এখানে হুডা বিউটির একটা পিঙ্ক হাইলাইটার শেড ইউজ করছি ওর হাইলাইটেড জোনগুলোতে। এটা খুবই সুন্দর একটা এফেক্ট দেয়। তো সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ এর পিগমেন্টেশন কত সুন্দর। আমি ওর ফোরহেডে একটা ছোট্টর ওপর কলকা করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো কলকাটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। আর অফ ক্যামেরাতে আমি আইতে মাস্কারাও ইউজ করে নিয়েছিলাম। আমি Maybelline এর একটা মাস্কারা ইউজ করেছিলাম। তারপর আমি ওর এখন লিপটা ড্র করে নিচ্ছি। এটা MAC এর একটা লিপস্টিক, লিকুইড লিপস্টিক। শেড নাম্বার হচ্ছে ফিল সো গ্ল্যান্ড। এই শেডটা ব্রাইডালে খুব ভালো দেখায়। এই শেডটা তোমরা চাইলে ইউজ করতে পারো।
দেখতেই পাচ্ছ এর পিগমেন্টেশন কত সুন্দর, আর রেড কালারটা পিওর রেড, একদম বেনারসির ম্যাচিং রেড কালারটা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। ওর গয়না, ফুল, হেয়ার সমস্ত কিছু কমপ্লিট করে ওর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা একদম প্রেস করে দিও, যাতে নতুন, নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই।